সূরা কাউসারের 2 নং আয়াত হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আলোচ্য আয়াতের অর্থ হলো, অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো, প্রথম আয়াতে মহান আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য কল্যাণ ও কাউসার দান করার কথা উল্লেখ করার পর এই আয়াতে সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার মাধ্যমে সমগ্র উম্মতকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায়ের অন্যতম উপায় হলো নামাজ আদায় করা এবং একমাত্র তার সন্তুষ্টির জন্য কুরবানি করা। এই আয়াতে ইখলাস তথা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার শিক্ষা দেওয়া হয়েছে। আলোচ্য আয়াত আলোকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলোচ্য আয়াতের অর্থ হলো, বলুন নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্যই। আলোচ্য আয়াত আলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। আলোচ্য হাদিসের অর্থ হচ্ছে, এক ব্যক্তি এবং শিরিক ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। আলোচ্য আয়াতের অনেকগুলি শিক্ষা ও করণীয় রয়েছে। তার মধ্য থেকে আমাদের জন্য উল্লেখযোগ্য শিক্ষা এবং করণীয় হচ্ছে এই: এক, সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। 2, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে। 3, নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। 4, কুরবানি ও অন্যান্য ইবাদতে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। 5, প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে। আলোচ্য আয়াতের সার কথা হচ্ছে, সূরা কাউসারের 2 নং আয়াতের সার কথা হচ্ছে, মোট কথা হচ্ছে, এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর দেয়া নিয়ামতের প্রকৃত কৃতজ্ঞতা হলো একনিষ্ঠভাবে তার ইবাদত করা এবং সকল উপাসনা ও কুরবানিকে তার জন্য নির্দিষ্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে সূরা কাউসারের 2 নং আয়াতের উপরে যথার্থ রূপে আমলের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।